হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগের দিন অনুপাত নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব। সমানুপাত চ্যাপ্টারে আমরা যে সম্পর্কে জানব সেগুলি হলো, নাম্বার 1, সমানুপাত কি। নাম্বার 2, সমানুপাত সম্পর্কে বিশ্লেষণ। নাম্বার 3, সমানুপাত সম্পর্কিত সমস্যা। এই তিনটি ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে সমানুপাত কি। সাপোজ রহিম 56 টাকায় 60টি আনারস কিনেছে, রাম একই দামে 120 টাকায় 15টি আনারস কিনেছে। তাহলে আমরা কি পাচ্ছি? রহিমের আনারসের সংখ্যা ইস্টু রামের আনারসের সংখ্যা ইকুয়াল টু 7:15। আবার রহিমের কেনা আনারসের দাম ইস্টু রামের কেনা আনারসের দাম ইকুয়াল টু 56:120। তাহলে একে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমি 8 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে ইজ ইকুয়াল টু 7:15। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর আমরা দেখলাম যে দুই ক্ষেত্রে একই অনুপাত পাওয়া যাচ্ছে। তাহলে এই চারটি সংখ্যাকে আমরা বলবো সমানুপাতী সংখ্যা এবং তারা সমানুপাতে আছে বলা হবে। এবার এ বি সি ডি এই চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা কি করতে পারবো? এ ইস টু বি সমানুপাতী সি ইস টু ডি এই আকারে লিখতে পারবো, যেখানে এ এবং ডি প্রান্তীয় পদ, বি এবং সি মধ্যপদ। ডিকে বলা হবে কি বলা হবে? ডিকে বলা হবে চতুর্থ সমানুপাতী। তাহলে এ ইস টু বি সমানুপাতী সি ইস টু ডি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অতএব এডি ইকুয়াল টু বিসি। তাহলে এই সম্পর্ক থেকে আমি কি বলতে পারছি? এই সম্পর্ক থেকে বলতে পারছি যে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান। এইবার তিনটি সমজাতীয় রাশি এ বি সি এরকম অনুপাতে যদি থাকে, এরকম সমানুপাতে যদি থাকে, কীরকম? যে এ ইস টু বি অনুপাত করে তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যা পাবো, বি ইস টু সি করলেও একই পাবো। তাহলে এই তিনটি সংখ্যাকে, এই তিনটি সমজাতীয় সংখ্যাকে বলা হবে ক্রমিক সমানুপাতী। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে এ বি সিতে যদি ক্রমিক সমানুপাতী থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? এ ইস টু বি সমানুপাতী বি ইস টু সি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বা বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এসি। আজকের যে তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব সেই তিনটি অঙ্ক হলো, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, 1/3, 1/4, 1/5। নাম্বার 2, is/50 সমানুপাতি 3:2 হলে x এর মান নির্ণয় করো। নাম্বার 3, তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, p3, q² আর q² r। তাহলে নাম্বার 1, ধরি চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু x।
তাহলে আমরা কি লিখতে পারবো, therefore 1/3 is to 1/4 সমানুপাতি 1/5 is to x, বা 1/3 1/4 1/5 x। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব, x/3 1/20 or 20x equal to 3, x equal to 3/20। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম। নাম্বার 2, x is to 50 সমানুপাতি 3 is to 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো, যে আমি অনুপাতকে বাই হিসেবে লিখতে পারি। তাহলে এখানে লিখব x/50 equal to 3/2, বা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম 2x equal to 50 into 3, বা x equal to 50 into 3/2, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 25 into 3 75। নাম্বার 3, তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। ধরি তৃতীয় সমানুপাতি x, অতএব p³ q² is to q² r সমানুপাতি q² r is to x, বা p³ q² by q² r equal to q² r by x, বা p³ q² x equal to ইন্টু করলে তাহলে কি হবে, q⁴ r², বা x equal to q⁴ r² by p³ q²। তাহলে আমরা যদি q⁴ থেকে q² কাটি তাহলে কি পড়ে থাকবে, q²। তার মানে আমরা কি পেলাম, q² r² by p³। তাহলে তৃতীয় সমানুপাতি হলো q² r² by p³। তাহলে আমরা এতক্ষণ সমানুপাত নিয়ে যে আলোচনা করলাম তা আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা এর পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। পরিশেষে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে, যাতে পরবর্তী আপলোড করার লিঙ্ক সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়।